ওকে, সো আমরা ল্যারাভেল ব্যাচ 12 এর 12তম ক্লাসের আলোচনায় আছি। আর এই ক্লাসটাতে আমরা প্রিভিয়াস কাজগুলোকেই একটু এগিয়ে নিব আর কি। আমরা যে গ্যাপটা আছে সেটা বেসিক্যালি ফুলফিল করব। আজকে আমরা ই কমার্স, যেহেতু ই কমার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে চেক আউট, আমরা আজকে চেক আউট শুরু করব, যাতে আমরা চেক আউটের কাজগুলোকে কিভাবে একটা চেক আউটের কাজ হয় সেটা আমরা যেন বুঝতে পারি। ওকে, তো চেক আউটের পেজ আমাদের লাগবে আর কি। আমাদের যেমন একটা শপিং কার্ট আছে এবং শপিং কার্টে আমরা বেশ ভালোভাবেই শপিং কার্টের ফিচারগুলো গ্লুডিমিনার শপিং কার্ট ভেন্ডরের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছি। যদিও একটা ফিচার ওখানে শিপিং কস্টটা আমরা অ্যাড করতে গিয়ে ওই কনভার্সনে একটা প্রবলেম ফেস করছি, ওইটা আমরা সলভ করব, তাই না? আচ্ছা, তো অবস্থাটা যে পর্যায়ে আছে, আমরা যে কোনো জায়গা থেকেই কার্টে প্রোডাক্ট অ্যাড করে দিতে পারছি, ডিটেলে গিয়েও পারছি, আবার এখান থেকেও আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারছি। কার্টকে এই যে কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে লাস্ট টাইম যেটা দেখানো হয়েছিল, তাই না? এবং এই কার্টের উপরে প্রেস করলেই আমরা আমাদের কার্টে যাচ্ছি। কার্টকে আপডেট করা যায়, কার্ট থেকে প্রোডাক্ট ডিলিট করা যায়, ট্যাক্সিং আমরা হ্যান্ডেল করতে পারি, শিপিংটা ফ্রি অবস্থায় রাখা হয়েছে, তাই না? শিপিং আমরা ফ্রি অবস্থায় রেখেছি। এরপর এখন এখন যেটা বেসিক্যালি আমরা করব, জাস্ট এ মিনিট, এখন আমাদের যেটা করতে হবে, এটা তো ব্যাক টু শিপিং, তার মানে এটা হোম পেজে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আরেকটা বাটন থাকবে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ অথবা চেক আউট, এই জায়গায় যে বাটনটা থাকবে সেটা চেক আউট। চেক আউটে প্রেস করলে শুরুতে আমাদের কাছ থেকে লগ ইনের ফর্মটা আসবে। এই টেমপ্লেটে কি লগ ইন এবং রেজিস্ট্রেশনের এরকম কোনো পেজ আছে? নাই? ওকে, তো আমরা আমাদের আগে ওই পেজটাকে দেখি। ফ্রন্ট এন্ডের ওই পার্টিকুলার পেজটার নাম আমরা কি দিয়েছিলাম? কার্ট ভিউ, তাই না? আপনাদের প্রসেসটা, চেক আউটের প্রসেসটা আমি বলি। চেক আউটের প্রসেসটাতে নর্মালি যেটা হয় বা হবে সেটা হচ্ছে যে এখান থেকে ক্লিক করলে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশনের অপশন আসবে। যদি সে রেজিস্টার্ড ইউজার না হয়, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সাথে সাথেই লগ ইন হয়ে যাবে। আর পুরনো স্টুডেন্ট হলে সে লগ ইন করবে। ওকে, তারপরে সে শিপিং অ্যাড্রেস দেবে, তার পরের ধাপে সে পেমেন্ট ইনফরমেশন দেবে, ঠিক আছে, বা বিলিং অ্যাড্রেস দেবে, পেমেন্ট দেবে, দেন অর্ডারটা কনফার্ম হবে। সো এখানে ছোট্ট স্টেপ আছে দুইটা, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এই পেজটাতে যদি আমরা যাই, কার্ট ভিউ ব্লেড, কন্টিনিউ শপিং এরকম লেখা আছে না এক জায়গায়? এই টেক্সটটা কোথায়? ব্যাক টু শপিং,
এই যে নিচের দিকে একটা জায়গায় আছে ব্যাক টু শপিং, চেক আউট, ঠিক আছে। হুম, ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের এই যে খেয়াল করেছেন চেক আউট এইদিকে আর হচ্ছে ব্যাক টু শপিং, আর চেক আউট ব্যাক টু শপিং এটা হোম পেজের অ্যাড্রেস হবে, ঠিক আছে। আম, আপনি এখানে হোম পেজের অ্যাড্রেস দিয়ে দেবেন। আর এখানে থাকবে হচ্ছে চেক আউট ইউআরএলটা, ঠিক আছে। স্টার্ট চেক আউট। আমাদের ফাংশনটা হচ্ছে চেক আউট ফাংশন। এটা আমরা কার্ড কন্ট্রোলারেই রাখবো, ঠিক আছে। সো আমাদের কন্ট্রোলারটা হবে হচ্ছে কার্ড কন্ট্রোলার। বা আপনি চেক আউটের জন্য আলাদা একটা কন্ট্রোলার করে নিতে পারেন, বেটার। হ্যাঁ, আমি বেটার হচ্ছে কি চেক আউটের জন্য আলাদা একটা কন্ট্রোলার তৈরি করে নিই।
কিভাবে আমরা একটা কন্ট্রোলার বানাতে পারি PHP artisan make controller name PHP artisan make controller name resource তাই না এরকম there is a no command name controller checkout right make controller বলেছি এক কথা লিখেছি আরেক কথা এই কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে তাই না সো এখন আমরা কি করব ওই কন্ট্রোলারের মধ্যে আমাদের ফাংশনটা দিব আর কি আচ্ছা এখন চেক আউটের যে পেজটা সেই পেজটা আমাদের এখানে লোড দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ রাউটেও আমাদের কাজ করতে হবে চেকআউটের চেকআউট কন্ট্রোলার চেকআউট অ্যাকচুয়ালি ওয়েলকাম কন্ট্রোলার রিটার্ন ভিউ দিয়ে হোম কন্টেন্ট এটা হোম কন্টেন্ট তো না আমরা অ্যাকচুয়ালি এটা তো ওয়েলকাম কন্ট্রোলার এটা হচ্ছে চেকআউট কন্ট্রোলারে আমরা চেকআউট নামে পেজ তৈরি করব সো রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে পেজেস এর আন্ডারে আমি একটা চেকআউট ব্লেড তৈরি করি checkout.blade.php এখন আমাদের এই ব্লেডে লগইন এবং রেজিস্ট্রেশনের যেটা আমি একটা কাজ করি অনলাইন থেকে লগইন রেজিস্ট্রেশনের HTML কোড বুটস্ট্র্যাপ HTML কোড নিয়ে আসি ঠিক আছে ডিজাইনটা পেয়েছি HTML এর ডিজাইন আমরা অনলাইন থেকে কপি করে নিলাম এবং আমরা চেকআউট পেজটা বানানোর চেষ্টা করছি এই যে উপরে CSS এনেছি এবং এখানে HTML এনেছি বাট একটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে যে এটাকে যেহেতু ব্লেড ফাইল আমাকে এক্সটেন্ড করে দিতে হবে তাই না মেইন কন্টেন্টে দিতে হবে এবং মাস্টারের মধ্যে পুশ করতে হবে এবং সবার শেষে আমাকে যেটা করতে হবে এন্ড সেকশন করে দিতে হবে লেটস চেক যে আমরা আমাদের ডিজাইনটাকে কেমনে পাই খুব
সাদামাটা এবং খুব পোর ডিজাইন হবে, বাট এই টেমপ্লেটের ডিজাইন হলে খুব ভালো হয়। হ্যাঁ, বা এর মতো করে যদি ডিজাইন করা যায়, আমরা ঠেকা কাজ চালানোর জন্য আমরা এটা কিন্তু সেরে নিচ্ছি। view name not found, home.checkout not found. রাউটে না, তাহলে আমাদের কন্ট্রোলারে চেক করতে হবে। হ্যাঁ, এটা আছে হচ্ছে পেজেস এর মধ্যে, আমরা ভুল করেছি। হাই হাই, এ তো খুব ছোট্ট করে আসে, এই যে লগ ইনের জায়গায় এবং রেজিস্টার বলে রেজিস্টার। আমি একটা কাজ করি, আমি একটা হেডার প্লেস করে দিই। H3 customer login. H3 customer registration. তাহলে যেটা হলো, এবার কিছুটা ঠিক আছে। রেজিস্টারে প্লেস করলে এই কাস্টমার রেজিস্ট্রেশনটা আসছে, ওই কাস্টমার লগ ইনের ওইটাকেও ফর্মের ভেতরে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছি? তাহলেই ঠিক হয়ে যাবে। নিচে রেজিস্টার হবে বা ইয়ে হবে। ওকে, বাই দ্য ওয়ে, আমরা এখন চেক আউটে আছি। একটু খেয়াল করেন যে আমি যখন এখান থেকে আছি, আমি চেক আউট প্রেস করলে আমাকে দুইটা কাজ করতে হবে, হয় লগ ইন করতে হবে, না হলে রেজিস্ট্রেশন করে আমাকে যেতে হবে। সো তার মানে আমাদের এখন কি লাগছে, কাস্টমার টেবিল লাগছে। আর একটা টেবিল দিয়ে আমি কাস্টমার ইনফো এবং কাস্টমারের যে বিলিং ইনফো সেটা ম্যানেজ করব। সো আমাদের কাস্টমার টেবিলটা এখন দরকার। তো আমরা যদি এখন কাস্টমার টেবিলটা তৈরি করতে চাই, তাহলে টেবিল তৈরি করার জন্য কি করতে হবে, মেক মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে, দেন ক্রিয়েট করতে হবে রিসোর্সকে, তাই না? ডেটাবেস পার্টে আমরা ঢুকবো, মাইগ্রেশনে যাব,
পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন দিয়ে আমাদের টেবিল ক্রিয়েট করে দিতে হবে, তাই না? টেবিলটার নাম হচ্ছে কাস্টমার। তাহলে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট কাস্টমার টেবিল হাইফেন হাইফেন ক্রিয়েট কাস্টমার। ওকে, সো আমাদের মাইগ্রেশন ফাইল আই হোপ তৈরি হয়েছে। ডেটাবেস মাইগ্রেশন এবং এখানে আমাদের যে কাস্টমারটা সেটা ক্রিয়েট হয়েছে। এখন এই কাস্টমার টেবিলে কাস্টমার আইডি, কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে তার হচ্ছে অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, এগুলো সবই কিন্তু আমাকে নিতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার থেকে শুরু করে সবকিছু। সো আমাদের লাগবে কাস্টমার আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। সো অনেকগুলো ফিল্ড। সো কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, আর টাইপ স্ট্যাম্পে ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড আসবে। সো ফিল্ডের নামগুলো আমরা অ্যাজ ইট ইজ করে নেই। স্ট্রিং, ইনক্রিমেন্টস হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের কাস্টমার টেবিল। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমাদের করতে হবে পরে। পিএসপি artisan migrate, আমাদের টেবিলটা মাইগ্রেশনে চলে গেছে, রাইট? তো টেবিলটার ক্ষেত্রে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে ডেটাবেসে গিয়ে কিছু কাজ করতে হবে এখন।
ডেটাবেজে নিয়ে যেটা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডিবি ই কমার্স, কোনটা আমাদের ডেটাবেজ, ডিবি ল্যারাভেল ব্যাচ 12 ই কমার্স। আমাদের যে কাস্টমার টেবিলটা আছে, কাস্টমার টেবিলে একটু যদি আমরা ফ্রন্ট এন্ডটা খেয়াল করি, এখানে শুধু নেম আসবে, ইউজার নেম না, নেম হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখানে ভুল আছে, তার নেমটা দিতে বলবো, নেম, এটা ইমেল অ্যাড্রেস দেবে, সে পাসওয়ার্ড দেবে। এই তিনটা ফিল্ড ডেটাবেজে থাকবে নট নাল অবস্থায়, আর বাকিগুলো নাল অ্যালাউ করবে। আমি বোঝাতে পেরেছি? প্রাথমিক অবস্থায় এই যে খেয়াল করেন, নাল সবগুলোতে নো আছে, তার মানে সে নাল অ্যালাউ করছে না, শুধু নিচের দুইটাতে ইয়েস আছে। আমি বেসিক্যালি জিপ কোড, কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলোর ভ্যালু কিন্তু আমি শুরুতে দিচ্ছি না, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু দিচ্ছি না, আমি এগুলোর ভ্যালুকে নট নাল অ্যালাউ করবো আর কি। প্রথমবার কিন্তু শুধু যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন পিরিয়ডে ডাটাবেজে যাবে নাম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। তারপরে যখন সে লগ ইন হয়ে যাবে, তখন সে পরের ডাটাগুলো তার কাছ থেকে চাইবো, বাট তখন বলবো যে তুমি তোমার বিলিং অ্যাড্রেসটা দাও। তার মানে একই ডাটা তার কাছ থেকে বারবার চাইলে সে কিন্তু ওরিড হয়ে যাবে। সো আমরা কিছুটা ট্র্যাকফুলি তার কাছ থেকে তার ডাটাগুলো নিয়ে নিব। ওকে, যে কারণে ডেটাবেজের ডিজাইনটা আমরা একটু ভিন্ন স্টাইলে করার চেষ্টা করছি। সো কি করব, এই যে নালকে টিক করে দিব। এখন যদি আমরা আমাদের ডেটাবেসে দেখি, এটাকে নাল অ্যালাউ করা আছে, এটাকে বলা হয় নাল অ্যালাউয়েবল, রাইট? সো আমি নাল অ্যালাউ করে দিচ্ছি। আপনি এই ডাটাগুলো সেভ করলে ওই ফিল্ডগুলোতে ব্ল্যাঙ্ক ডাটা বসে যাবে। আচ্ছা, সো আমি রেজিস্ট্রেশনের জন্য এই যে রি এন্ট্রি পাসওয়ার্ডের যে বিষয়টা আছে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ম্যাচ করাতে হয়। হ্যাঁ, সো কারেন্টলি যে ভ্যালিডেশন পার্সপেক্টিভস আছে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন এখানে ইমপ্লিমেন্ট করা যায়। আবার HTML এর মাধ্যমেও কিছু ভ্যালিডেশন দেওয়া যায়। সো আপনি যখন এই ফর্মটা দিচ্ছেন, একটু খেয়াল করেন, আমি যখন রেজিস্টার বাটন প্রেস করেছি, এখানে কিন্তু ভ্যালু রিকোয়ার্ড বলছে। ওকে, আমি যখন ভ্যালু দিচ্ছি, এটা এখানে HTML এর ভ্যালিডেশন দেওয়া আছে। HTML এর ভ্যালিডেশনটা ভেরি সিম্পল। এখানে যেটা শুধু বলা আছে, এই যে রিকোয়ার্ড কিওয়ার্ডটা বসানো আছে। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানেও রিকোয়ার্ডটা বসানো আছে। এই যে ইমেল টাইপ বলা আছে, রিকোয়ার্ড বলা আছে, রিকোয়ার্ড বলা আছে। আমি বোঝাতে পেরেছি? সো এখানে যখন আপনি ভ্যালু দেবেন, দেখেন, বাট এখানে মনে করেন যে আমি 6টা এক দিচ্ছি,
এখানেও আমি ধরেন 5টা এক দিয়েছি, সে কিন্তু এরর আর ধরে নাই। এটা যদি ধরাতে হয় তাহলে কিন্তু আবার এখানে জাভাস্ক্রিপ্টের ইউজ করতে হবে। বোঝাতে পেরেছি? তো জাভাস্ক্রিপ্টের জেসভ্যাল আছে, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, সেটা দিয়েও ভ্যালিডেশন দেওয়া যায়। যে কোয়েরি ভ্যালিডেশন আছে সেটা দিয়েও কিন্তু ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, এই ফিল্ডগুলোর নাম দিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। কাস্টমার নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস, নেম হচ্ছে পাসওয়ার্ড, আর এই রিটাইপ পাসওয়ার্ডের এটার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ রিটাইপ পাসওয়ার্ডটা ডেটাবেসে যায় না। দেখেন এখানে কিন্তু ওই ইয়েটা আসে না। তো আমি যদি বলি এখানে কিন্তু তেমন কোনো প্রবলেমই ক্রিয়েট করছে না। ইকুয়ালসটা কখন কাজ করবে? যখন জাভাস্ক্রিপ্টের জেসভ্যাল থাকবে। ওকে, জাভাস্ক্রিপ্টের জেসভ্যাল থাকবে তখন ইকুয়ালসটা বেসিক্যালি কাজ করবে। তো ভ্যালিডেশনের যে কনসেপ্টটা আমি এখান থেকে যদি যাই, এটা খুব সহজ একটা জিনিস। আপনারা এটা জাস্ট আমি হোমওয়ার্ক দিচ্ছি, যদি না পারেন পরে আমি করে দিব, ঠিক আছে? ফর্ম ভ্যালিডেশন, এখানে দেখেন ভ্যালিডেশনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই যে এটা হচ্ছে রুলস। ভ্যালিডেশন হলে কি হবে, না হলে কি হবে, রাইট ভ্যালিডেশনে কি হবে, রং ভ্যালিডেশনে কি হবে, এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, রাইট? আবার আপনি যদি গুগলে যান, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, লারাভেল ফর্ম ভ্যালিডেশন এক্সাম্পল। এই যে সে 5.6 কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে, laravel.com কিন্তু মোস্টলি, ঠিক আছে? এই যে স্ক্র্যাচ থেকে ওই স্টেপ বাই স্টেপ এখানে আরো সহজ করে বলা আছে যে কিভাবে আপনি ভ্যালিডেট করবেন। রুল সেট করে দিতে হয়, রিকোয়ার্ড বলতে হয়, মানে ফর্ম সাবমিশনের পর ফিল্ডের নাম ধরে, ঠিক আছে? দেখেন ভ্যালিডেশনটা আপনি কিভাবে করবেন। একটা প্রজেক্ট সে বানালো, একটা মডেল সে বানালো, টেবিল সে বানিয়েছে, খেয়াল করেছেন? সবকিছু সে এখানে করে রেখেছে, রাউটস দিয়েছে, ভিউ সে বানিয়েছে। যে ভিউ এর মধ্যে যখন একটা ফর্মকে সাবমিট করা হচ্ছে অ্যাড করার জন্য, ঠিক আছে?
এই যে মেকিং ভ্যালিডেশন রুলস ইন আইটেম কন্ট্রোলারে এসে আপনি যখনই সেভ করতে যাবেন তখন এই ভ্যালিডেশন রুলসটা বসানো হচ্ছে যে নেমটা রিকোয়ার্ড, প্রাইসটা রিকোয়ার্ড, ঠিক আছে। তারপরে আপনি আইটেম ক্রিয়েটেড বলতে এটা আপনি সেভ করছেন, ওকে। আমরা এটা না করে আমরা যেভাবে ডাটা নিয়ে সেভ করি এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু তাই। তারপরে সে রিটার্ন হয়ে যাচ্ছে, ওকে। রিটার্ন হয়ে সে এই পেজে ফেরত আসছে। আর যদি কোনো এরর থাকে এই এররের অলের মধ্যে থেকে নিয়ে এররটা সে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? যদি আপনি কোনো এরর করে থাকেন বা এরর করে বসেন, এই যে এই ইউআরএলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এটা ট্রাই করবেন। যদি না পারেন আমি নেক্সট ডেতে অবশ্যই আরো অনেক ফর্ম আছে, সেখানে আমি ফর্মের ভ্যালিডেশনটা করে দিব, ওকে। বাট আমার যেটা মনে হয় যে এটা খুবই ইজি জিনিস এবং এটা পারা উচিত। ওকে, এই ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে এটা দেখেও আপনারা করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, ওটাকে সার্ভার সাইড ভ্যালিডেশন আমরা বলবো। আর এটা হচ্ছে কি যা এইচটিএমএল দিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, ওকে। আচ্ছা, এরপরে বেসিক্যালি আমরা লগইন কনসেপ্টে যাব। আচ্ছা, সো ফর্মের ফিল্ডগুলোর নাম আমরা দিয়েছি। ফর্মটাকে এখন আমাদের ওই ল্যারাভেলের যে স্টাইলটা আছে সেটা ফলো করতে হবে, তাই না? আমাদের অ্যাডমিন লগইনটা কই? এটা বাইরে রাখতে হয়, হ্যাঁ। দেখেন আমি ফর্মটা বানিয়ে ফেলেছি, এখন রেজিস্ট্রেশনের কাজটা করব। আচ্ছা, ওই ওখানে একটা প্রবলেম হয়েছে, খেয়াল করেছেন? এই যে হ্যাঁ, ফর্মের যে ক্লাসটা প্রিভিয়াস ক্লাসটা সেটা সে পায়নি। আইডি হচ্ছে লগ ইন ফর্ম আর রেজিস্টার ফর্ম, এই দুইটা আইডি লাগবে। তো এগুলো আপনি কিভাবে দেবেন এটা দেওয়া যায়, হ্যাঁ। এই যে কমা দিয়ে প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউট, পরেরটা হচ্ছে ভ্যালু, লগ ইন ফর্ম।
এটা তো থার্ড ব্র্যাকেটের ভেতরে, আমি তো ভেতরেই দিলাম, বাইরে গেল কি করে? ব্যাস, ভেতরেই হবে। হ্যাঁ, রেজিস্টার ফর্ম। আচ্ছা, তার মানে আমি যখন চেক আউটে যাচ্ছি, চেক আউট থেকে আমি যখন কন্টিনিউ করে চেক আউটে যাচ্ছি, প্রথমে লগ ইন আসে, তারপরে রেজিস্টার আসে। এই পর্যন্ত কোয়াইট ওকে। এবার রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার কাস্টমার, ঠিক আছে? রেজিস্টার কাস্টমার হচ্ছে। সো আমরা চেক আউট কন্ট্রোলারে যাই, পাবলিক ফাংশন রেজিস্টার কাস্টমার, রিকোয়েস্ট। অ্যারে প্রথমে আসবে হচ্ছে কাস্টমার নেম, হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার নেম আসে, তারপর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আসবে, তাই না? নাও এখন আমাদের এটা কি করতে হবে? সেভ করে দিতে হবে। ও, তো পাসওয়ার্ড দিয়েছি, তাই না? পাসওয়ার্ড হয়েছে।
সেশন তো আমাদের লাগবে, ভালো বলেছেন। পাওয়া গেছে। তাহলে আমরা যদি সেভ করতে চাই ডিবি স্কোপ টেবিলের নাম কি? কাস্টমার। তারপরে কি লিখতে হয়? বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে আমরা ইনসার্ট না করে ইনসার্ট গেট আইডি করব আর কি, কারণ আমাদের আইডিটাও ধরে নিতে হবে, বিকজ রেজিস্ট্রেশন পিরিয়ডে আমরা তাকে লগ ইন করে দিব। হ্যাঁ, এখানে নর্মালি যেটা আমরা আগে থেকে যেটা দেখেছি, অন্যান্য সাইটে যেরকম রেজিস্ট্রেশন করলে কি করতে হয়, ইমেল দিতে হয়, তাই না? অ্যাক্টিভ করতে হয় অ্যাকাউন্ট, তারপরে সে লগ ইন করতে পারে। বাট ই কমার্স সাইটে এই কাজটা একটু ভিন্ন ভাবে হয়, মানে রেজিস্ট্রেশনের সাথে সাথে সে লগ ইন হয়ে যায়। হ্যাঁ, এখানে কারণ আপনি যদি তাকে, সে প্রোডাক্ট কিনছে, তাকে যদি আপনি আউনে বাউনে ঘুরান, সে কিন্তু আপনার প্রোডাক্ট আর কিনবে না। তো এই কাজটা এখানে এরকম করতে হয়। আর ইমেলের কাজটা আমরা শিখবো হচ্ছে ইয়েতে গিয়ে, যখন অর্ডারটা করে দিব তখন আমরা ওই অর্ডারের ডাটা ধরে কিভাবে ইমেল করতে হয় সেটা দেখাবো। তাহলে এখন কি হলো আমার, এই পর্যন্ত যেটা হলো যে ডেটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে, বাট ইনসার্টটা করার সময় আমাকে ইনসার্ট গেট আইডি যে অপশনটা আছে তার মাধ্যমে এটা করতে হবে আর কি। হ্যাঁ, তো ইনসার্ট গেট আইডি, এই যে এখানে গেট আইডিটা হচ্ছে লাস্ট আইডিটাও সে রিটার্ন করে দেবে। ইনসার্ট গেট আইডি, এই যে এখানে বলা আছে যে অটো ইনক্রিমেন্টিং আইডি, যে লাস্ট আইডিটা সে আমাকে এটা দিয়ে দেবে। ইনসার্ট বলা হচ্ছে, আপডেট বলা হচ্ছে, ইনসার্ট গেট আইডি ফাংশনটা আমরা একটু দেখব কই গেল। লাস্ট আইডিটা পাওয়ার জন্য আমরা ইনসার্ট গেট আইডি লিখি। এই যে দেখ, ইনসার্ট গেট আইডি, এটা লাস্ট আইডিটা রিটার্ন করে দেয় এই ফাংশনটা। সো ইনসার্টের পরিবর্তে লিখতে হয় ইনসার্ট গেট আইডি। আমার মনে করেন ডাটাবেজে কোনো রেকর্ড নেই,
সে প্রথমে রেকর্ডটা ইনসার্ট হবে। সো এই রেকর্ডটা ইনসার্ট হওয়ার সময় যেটা হবে যে লাস্ট যে আইডিটা পাবে অটো ইনক্রিমেন্ট আইডিটা সে রিটার্ন করে দেবে। হ্যাঁ, সো এইটা হবে আমার লেটেস্ট কাস্টমার আইডি। নর্মালি আমরা যখন লগ ইন করে ঢুকেছি, একটু খেয়াল করবেন, ব্যাক এন্ডে আমরা যখন লগ ইন করে ঢুকলাম তখন কিন্তু আমরা কি করেছি, লগ ইন করে ঢোকার সময় অ্যাডমিনের আইডিটা আমরা সেশনে রেখে দিয়েছি না, মনে আছে? এবং হ্যাঁ, আইডি এবং নাম রেখে দিয়েছি যাতে আমরা লগ ইন করার পর তাকে বুঝতে পারি যে কে লগড ইন আছে এবং কে এই অ্যাকশনগুলো এক্সিকিউট করছে, রাইট? ওকে, তো এই কাস্টমার আইডিটা আমার আসলো। এবার এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এই সাইটটাতে একটু খেয়াল করেন, আমাদের যে সাইটটা আছে এখানে কিন্তু তেমন কোনো অপশন নেই দেখানোর জন্য যে লগ ইন, লগ আউট, রাইট, সাইন আপ। তো লগ ইন, লগ আউট, সাইন আপ, এই সাইন ইন বা সাইন আপ থেকে সাইন ইনটাই বেটার। সাইন ইন বললেই এই পেজটাতে আসবে, রেজিস্ট্রেশন, লগ ইন করার অপশন থাকবে, লগ ইন করলে শুধু লগ আউট অপশন এখানে চলে আসবে। সো এই ফিচারগুলো এখানে আমি একটু আপডেট করি। আমাদের যে মাস্টার পেজটা রয়েছে, ও এটা তো অ্যাডমিন মাস্টার, মেনুতে না, সাইন ইন আর সাইন আপ। ধরেন আপনার দুইটা লিংক রয়েছে, আর আরেকটা হবে কি আমার লগ আউট। আসছে, বাট এটা কি সবসময় থাকলে হবে? লগ আউট অবস্থায় সাইন ইন, সাইন আপ আসবে, আর যখন লগড ইন হয়ে যাব তখন শুধু লগ আউট আসবে, তাই কি না? আচ্ছা, তো আমাদের, আচ্ছা আমার গলাটা শুকিয়ে গেছে, ঠিক আছে, কথা বলতে বলতে রোজার মাসে। আমি 10 মিনিট একটু রেস্ট নিয়ে আমি আবার শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, একই ফর্ম দিয়েই আপনি নর্মাল ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন সবই মেনটেন করবেন। ওকে, সো আমি আবার স্টার্ট করছি। তো সাইন ইন এটাও চেক আউটে দিলাম,
সাইন আপকেও চেক আউটই দিলাম, আর লগ আউটের জন্য আলাদা ফাংশন হবে। ওকে, তো আমার যে চেক আউট কন্ট্রোলারটা আছে এখান থেকে এখন ডিসিশন মেক হবে যে কাস্টমারের আইডিটা যখন আমি রিটার্ন পাবো সেটাকে আমরা ফার্স্টে সেশনে রেখে দিব। এবং কাস্টমার নেমকেও আমরা সেশনে রেখে দিব। ঠিক আছে, এই যে সেশনে পুট করে কাস্টমার আইডি, সেশন পুট করে কাস্টমার নেম আমি দিলাম। এরপরে বেসিক্যালি আমি রিডিরেকশনে যাব, রিডিরেকশন রুটে চলে যাব। এই হোম পেজ, ঠিক আছে, বাট আপনি ওই সময় থাকবেন লগড ইন অবস্থায়। তো এই জায়গায় কোনো একটা জায়গাতে যদি আমরা কাস্টমারের নাম দেখাইতে পারতাম, এই জায়গার ডিজাইনটা একটু ভেঙে চুরে গেছে, এটা ঠিক করবেন। ধরেন এখানে আমি যদি লগড ইন অবস্থায় কাস্টমারের নামটা দেখাই, লগড ইন অবস্থায়, ঠিক আছে, বা কোনো একটা জায়গায় আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি আর কোথায় দেখানো যায়, আর কোথায় দেখানো যায়, মনে করেন আমি এইটাকে বাদ দিয়ে দিব, ইনফোর এই জায়গাটাতে আমি কাস্টমারের নেম দেখাবো। আর লগড ইন অবস্থায় সাইন ইন সাইন আপ এই দুইটা থাকবে না, লগ আউট থাকবে। আর যখন লগ আউট হয়ে যাবে তখন এই দুইটা লিঙ্ক শেয়ার করবে, ঠিক আছে। তো আমাদের যে মাস্টার ব্লেডটা রয়েছে, মাস্টার ব্লেডের হেডারে এখানে লগ ইন কোথায় আছে, হেডারে এইটা না, রাইট, info@, এই জায়গাটা নিয়ে আমরা একটু কাজ করব।
এটা ওয়েলকাম গেস্ট, আর এখানে বসবে হচ্ছে কাস্টমার নেম। ঠিক আছে, সো কাস্টমারের নেমটা আমরা কিভাবে পেতে পারি? এটা তো সেশনে আছে, তাই না? ইকো সেশন স্কোপ গেট কাস্টমার নেম। বাট এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ধরেন আমি এখানে যদি বলি কাস্টমার আইডি সেশন স্কোপ গেট কাস্টমার আইডি ইফ ডলার কাস্টমার আইডি, যদি কাস্টমার আইডি নট ইকুয়াল নাল হয়, মানে যদি কাস্টমার আইডি থাকে তাহলে উপরেরটা দেখাবে, কাস্টমারের নামটা দেখাবে, এলস কি দেখাবে? গেস্ট দেখাবে। তাহলে কাস্টমার আইডি সেশন ধরে আইডি কাস্টমার আইডিটা নাল যদি না হয় আমাকে এটা দেখাচ্ছে। একটা জিনিস যে কাস্টমার নেমটা আমি দেখাচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে যে সিমিলার টাস্ক, মেনুতে চলে যাবে এবং মেনুতে গিয়ে এলস সেগমেন্টে ওইটাকে আমরা বসাই দিব, যে লগ ইন আর লগ আউটটা। সেটা বুঝতে পেরেছেন? যদি কাস্টমার আইডি থাকে তাহলে লগ আউট দেখাবে, আদারওয়াইজ সাইন ইন এবং সাইন আপ দেখাবে। সো আমাদের টাস্কটা এখন পর্যন্ত যেটা হলো যে যখনই কাস্টমারের রেজিস্ট্রেশনটা হবে চেক আউট কন্ট্রোলারে, ডাটা সেভ করার পর কাস্টমার আইডিটা নিয়ে সেশনে দিয়ে দিব, কাস্টমারের নামটাও সেশনে দিয়ে দিব এবং রিডিরেক্ট করে ফেলবো। রিডিরেকশন হয়ে যখন আসবে তখন হেডারে যদি দেখে যে কাস্টমারের আইডি আছে সেখানে কাস্টমারের নাম দেখাবে, আদারওয়াইজ ওয়েলকাম গেস্ট দেখাবে। আর মেনুর মধ্যে এসে দেখাবে লগ আউট, আদারওয়াইজ সাইন ইন এবং সাইন আপ দেখাবে। রেজিস্টার মেথড নট অ্যালাউড এক্সেপশন দেখিয়েছে, তার মানে আমরা ওখানে এই যে কাস্টমার সরি আমি যখন রেজিস্টার করেছি, আমি একটু চেক করি চেক আউটে রেজিস্টার কাস্টমারে কি আমার রাউট করা আছে। হ্যাঁ, এই যে এটা পোস্ট হবে।
দেখেন আসছে উপরে কিন্তু শাহিল আলম আসছে, বাট এখানে লগ আউটও আসছে, সাইন ইনও আসছে, আবার সাইন আপও আসছে, যেটা আসা উচিত না, তাই কি না? মেনুতে আমরা যাই, মেনুতে এটা ঠিক হয়েছে কিনা একটু আমরা দেখি। মেনুটা আমার সম্ভবত সেভ করা হয় নাই, মেনুটা সেভ, এই যে দেখেন লগ আউট আসছে, খেয়াল করেছেন? আর এখানে সাহিল আসছে, সো লগ আউট আসছে। এখন লগ আউট হলে যেটা হবে, আমার সেশন থেকে নামটার আইডিটা ক্লিয়ার করে দিতে হবে। সো আমি লগ আউটের কাজটা করি, কাস্টমার লগ আউট, পাবলিক ফাংশন, কাস্টমার লগ আউট, সেশন স্কোপ, পুট কাস্টমার আইডি কে নাল, তাই না? কাস্টমার নেম কে লাল, নাল, আর রিডিরেক্ট করে চলে যাব হচ্ছে রুটে, মানে হোমে চলে যাব। সো লেটস চেক যে আমি যখন লগ আউট হয়ে যাব তখন কি হবে। যে ওয়েলকাম গেস্ট চলে আসছে, সাইন ইন সাইন আপ আসছে। সো এই পর্যন্ত কিন্তু হলো। সো আজকে আমি এতটুকুই রাখবো, কথা বলতে পারছি না। নেক্সট ডেতে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে লগ ইনটা করে আনবেন। লগ ইন করার পর আমি তো হোমে গিয়েছি, অ্যাকচুয়ালি লগ ইন করার পর যেটা হবে সেটা হচ্ছে যে কাস্টমারকে আমি শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, পেমেন্ট ইনফরমেশন নেক্সট ডেতে এই জিনিসগুলো দেখব। ওকে, আমি বলেন। জাভাস্ক্রিপ্টে তো অনেক ফ্রেমওয়ার্ক আছে, অ্যাঙ্গুলার জেএসটা সবচেয়ে ভালো, ভিউ জেএসও ভালো। অ্যাঙ্গুলারটা, বাট ল্যারাভেলের সাথে ভিউ জেএস ইউজ হয়। ল্যারাভেলে ভিউ জেএস ইউজ হয়, বাট আলাদা করে যদি ফ্রেমওয়ার্ক ইউজ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গুলারটাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, রিয়াক্ট ভালো, হ্যাঁ রিয়াক্ট অনেক পাওয়ারফুল। নোড জেএসটাও মানে সবই ভালো, যে কোডিগনেটর, ল্যারাভেল যেরকম এক একটা ফ্রেমওয়ার্ক না। এটা নির্ভর করে কাস্টমারের উপরে, ঠিক আছে, যে কাস্টমার কোনটাকে বলছে। বাট রিয়াক্টটা হচ্ছে এখন পর্যন্ত আসার সবচেয়ে পাওয়ারফুল, বাট অ্যাঙ্গুলার ভিউ জেএসও খুবই ভালো মানের ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, নোড জেএসও ভালো, বলছি না যে খারাপ, বাট হার্ড কম্পিটিশন প্রত্যেকের মধ্যে, যে যেটাকে পছন্দ করে কাজের ধরন অনুযায়ী। ঠিক আছে, কাজের ধরন অনুযায়ী যে যেটাকে পছন্দ করে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলেন।
আপনি কে সাদমান? কি আপনার আসতে সমস্যা? ওকে, বেশি সমস্যা হলে করেন, সমস্যা নেই, বাট নাজমুল আর নিশাদ যেহেতু কাছে আছেন, আপনারা ক্লাসে আসবেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাকে অ্যাড করে নিন। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি আগের ভিডিও দুইটা ফেলে দিব এবং কোড ভিডিও আমি এটা আপলোড করে দিব আপনাদের আজকে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।